सब हो। अरे কি ব্যাপার, अचानक এই টাইমে অ্যাসিস্ট্যান্ট জেলার সাহেব? হ্যাঁ, তোমাদের একটা এনজিওতে নিয়ে যাওয়া হচ্ছে, একটু পরে রওনা হতে হবে। এনজিও? আরে বাপরে, কি কি? সেখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর আলো এই ইভেন্টটা করে, এবার কিছু মহিলা বন্ধুদেরও সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। अरे एक मिनट जेलर साहब, एक मिनट। आलो आलो इवेंट करे মানে? যে এনজিওতে নিয়ে যাওয়া হচ্ছে তার নাম আলো। এত প্রশ্ন কিসের? তৈরি হয়ে নাও সকলে। হায় রাম, এখানেও আলো? হ্যাঁ, अरे गणपति जी, ए आलोर जलन की अमर पीछा छाड़बे ना? आलो आलो आलो, हर जगह आलो क्यों? हाँ? এই নে, যেখানে যাচ্ছিস সেই সংস্থার নামও আলো। আলো আমার নামে? হ্যাঁ, এটা একটা এনজিও। এরা দুস্থ মেয়েদের নানাভাবে সাহায্য করে। বছরে একটা দিন এরা কিছু মেয়েদের খাওয়ায়। আমার রান্নাও সকলের পছন্দ হবে মাসিমা। কি করেছে কে জানে, আসলে ও না বেরোনো পর্যন্ত আমি তো কিছু করে উঠতে পারি না। যেদিন সৌরভের কানে কথাগুলো যাবে না, আমার কপালে কি লেখা আছে কে জানে। শোন, এভাবে ভেঙে পড়লে চলবে না, সাহস রাখ। যা যা, তুই এগো, যা। ঠাকুর তুমি রক্ষে করো, এত বড় একটা ঝুঁকি নিয়েছি, যেন সফল হই। মামনি, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। তুমি তুমি কাকে খাবারের অর্ডারটা দিলে বলো তো? সব ঠিকঠাক হবে তো? প্রত্যেকবার তো আমি খাবারের অর্ডার করি, কোনোবার কোনো গোলমাল হয়েছে কি? না হয়নি, তার কারণ প্রত্যেক বছর রাহাবাবুকে অর্ডারটা দেওয়া হয়। না, রাহাবাবু গতবার ভালো খাবার করেননি। বানি বললো এবার যাকে খাবারের অর্ডার করা হয়েছে সে নাকি খুব ভালো খাবার করে। দীপু, একটু ভরসা করতে শেখ। হ্যাঁ মামনি, তুমি তো জানো যে আজকের দিনটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। জানি তো, জানি। চল, আর শোন, বলছি আলোতে প্রত্যেকবারের মতো এবারও সবকিছু সুষ্ঠুভাবে হবে। চলো গাইতে ওঠো। আই হোপ সো মামনি, না হলে যে আমি একজনের কাছে মুখ দেখাতে পারবো না। দীপু, দীপু অনেকদিন হয়ে গেল, এবার অন্তত নিজের অপরাধ বোধটা থেকে বেরিয়ে আন। চলো মামনি। একটা এনজিও, সেখানে আমার কি কাজ, কি করব? আমি মিসেস গুপ্তার সাথে কথা বলে রেখেছি, আপনি আজই একবার ওনার সাথে দেখা করে নিন। ওকে। না মানে এনজিওর নাম কি? আলো। কি? আলো? কেন, নামটা খারাপ লাগলো আপনার? ওরা কিন্তু অনেক রকমেরই কাজ করেন, আপনি একবার গিয়েই দেখুন না। রিমা কথা বলে রেখেছে। না, আসলে আজকে ওদের একটা বড় ইভেন্ট আছে, তার আপনাকে যখন যেতেই বলেছে মনে হয় যাওয়াটা উচিত, তাই না? হ্যাঁ মানে আপনি যখন এত চেষ্টা করছেন আমার চাকরির, তো ডেফিনেটলি যাব। আসলে হয়েছে কি, এই সংস্থার নামের সঙ্গে আমার ওয়াইফের নামটা মিলে গেছে, মানে আমার ওয়াইফের নামও আলো, যে কারণে প্রথমে আমি একদম
একদম থতমত খেয়ে গিয়েছিলাম। আমি ডেফিনেটলি মিসেস গুপ্তার সঙ্গে কি মিট করব। যে সংস্থার নামই আলো, তারা নিশ্চয়ই অন্যের জীবনে আলো আনবে। দেখি আমার কপালে কি আছে। থ্যাঙ্কস লট। এসে গেছেন? ও তাই? এই চলো 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 চলো, না 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 না, ধরো ধরো ধরো, চলো। ডেকে এত দেরি করলেন আপনারা? আমরা কখন থেকে আপনাদের জন্য ওয়েট করে বসে আছি। আসুন মামনি। থ্যাংক ইউ। আচ্ছা, প্রতি বছর তোমরা এই ফুল টুলগুলো কেন দাও আমাদের? হ্যাঁ, আমরা তো বাইরের গেস্ট নই। না না, এটা আমাদের আনন্দ বলতে পারেন। আমাদের এই এনজিও তৈরি হতো না যদি ডিকে আমাদের পেছনে না থাকতেন। আসুন প্লিজ, ভেতরে আসুন। এবার কাদের ডেকেছেন মিসেস গুপ্তা? প্রতি বছরের মতো কিছু দুস্থ মহিলাদের ওদের শাড়ি আর গায়ে চাদর দেওয়া হবে। পুলিশের সঙ্গে যোগাযোগ করে বেশ কিছু মহিলা কয়েদিদের নাম পেয়েছি। ওদের আমরা এবারে ইনভাইট করেছি। আসলে যে রিহ্যাবের প্রোগ্রামটা আমরা নিয়েছি, সেখানে ওরাই আমাদের মূল লক্ষ্য। আসুন। এখানে এলে না আমার মনটা একেবারে আনন্দে ভরে যায়, জানো তো। ও ভালো কথা, এবার কিন্তু রাহাবাবুর খাবার আসছে না, নতুন একজনকে অর্ডার করেছি, সে এক্ষুনি এসে যাবে বোধহয়। হ্যাঁ ঠিক আছে, দেখছি। সোমা, একটু গিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ দেখছি। এক্সকিউজ মি, এটা একটু রেখে দিন না। হ্যাঁ। আমার নাম আলো মৈত্র। আজ আমার এখানে খাবার দিতে আসার কথা। কার সঙ্গে যোগাযোগ করব? আপনি খাবার নিয়ে এসেছেন? হ্যাঁ, কোথায় যাব? মানে আপনার সঙ্গে লোকজন কই? লোকজন কেউ তো আসেনি, আমি তো একাই এসেছি। ও বাবা, একা পারবেন সব করতে? বেশ বড় সড়ো ইভেন্ট, কিন্তু পরিবেশন করবে কে? পরিবেশন 20-25 জনের তো। ও তো আমি হামেশাই করে থাকি, আমার কোনো অসুবিধা হবে না। এমন কি শক্ত কাজ? জিনিসগুলো কোথায় রাখতে হবে বলুন? দাঁড়ান দাঁড়ান, আমি কাউকে একটা ডাকি। শঙ্করদা, এদিকে একটু আসুন না, ওনাকে একটু সাহায্য করুন না। একটু সাবধানে, ঝোল আছে, পড়ে যাবে। কি আপনি এখানে? চলুন ভেতরে চলুন, সব ব্যবস্থা হয়ে গেছে। শাড়ি আর চাদরগুলো দিয়ে দিই। শুধু মন্দিরে আসতে একটু দেরি আছে।